হে গাইস, চলে আসলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা টোটাল দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এক হচ্ছে কেকেআর এর মেন্টর কে হবে 2025-এ, আর দ্বিতীয় হচ্ছে কেকেআর এর অ্যাসিস্ট্যান্ট কোচ কে হবে। সেই দুটি বিষয় নিয়ে গাইস আজকে আমরা আলোচনা করব। তো গাইস, এই মুহূর্তে রিপোর্ট উঠে আসছে যে কেকেআর এর ক্যাপ্টেন, কেকেআর এর মেন্টর হতে পারে ইয়ান মর্গান, জ্যাক ক্যালিস, নাহলে ইরফান পাঠান। কিন্তু না গাইস, পুরো ভিডিওটা আগে পুরো শুনবে, পুরো ভিডিওটা টোটালি শুনবে, আর ভিডিওটাকে না টেনে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা যদি এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। তো গাইস, প্রথমে হচ্ছে কেকেআর এর ক্যাপ্টেন হচ্ছে শ্রেয়াস আইয়ারই থাকবে, ঠিক আছে। তো গাইস, আমরা যতটা জানি 2025-এ চন্দ্রকান্ত পণ্ডিতের সাথে কেকেআর এর মেন্টর ছিল গৌতম গম্ভীর, ঠিক আছে। বলার ছিল অরুণ ভারত, এবং অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল অভিষেক নায়ার। তো গাইস, গৌতম গম্ভীর যাওয়ার সাথে 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 অভিষেক নায়ারও চলে গেছে ইন্ডিয়া টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ হয়ে। তো এখন কেকেআর এর মেন্টর হতে পারে হচ্ছে ইয়ন মর্গান। হ্যাঁ গাইস, ইয়ন মর্গানই হবে কেকেআর এর মেন্টর। আর দ্বিতীয় যে নামটি উঠে আসছে, সেই দ্বিতীয় নামটি হলো হচ্ছে জ্যাক ক্যালিস। হ্যাঁ গাইস, এই লেজেন্ড তারকা হতে পারে কেকেআর এর মেন্টর। তো গাইস, কেকেআর এর মেন্টর কিন্তু অ্যাকচুয়ালি জ্যাক ক্যালিসকেই করা হবে, এবং ইরফান পাঠানও একটা নাম উঠে আসছে। ইরফান পাঠানকে হয়তো বোলিং কোচ করানো হবে, কিন্তু গাইস বোলিং কোচ নাও করা যেতে পারে, কারণ কেকেআর এর কাছে ভালো বোলিং কোচ আছে, ভারত অরুণ স্যার। তো গাইস, ইরফান পাঠানের নামটা সাইডে রাখো, কিন্তু কেকেআর এর মেন্টর এবং অ্যাসিস্ট্যান্ট কোচ কে হতে পারে সেই বিষয়টি আজ তোমাদেরকে পরিষ্কার করে দিই। হ্যাঁ গাইস, কেকেআর এর অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল অভিষেক নায়ার, কিন্তু অভিষেক নায়ার চলে গেছে। অভিষেক নায়ার গিয়েছে গৌতম গম্ভীরের ইন্ডিয়া টিমের হেড কোচ হয়েছে, আর অভিষেক নায়ার অ্যাসিস্ট্যান্ট কোচ হয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ইয়ন মর্গানও কেকেআর এর হয়ে খেলেছে এবং ক্যাপ্টেন্সিও করেছে, ফাইনালেও নিয়ে গেছে, এবং জ্যাক ক্যালিসও কেকেআর এর হয়ে খেলেছে এবং মেন্টরও ছিল। কিন্তু আমাদের লেজেন্ড বলা যায়, এক কথা হচ্ছে দুজনকেই লেজেন্ড বলা যায়। তো দুজনের মধ্যে কাকে করলে গাইস সব থেকে ভালো হবে, জ্যাক ক্যালিস না ইয়ন মর্গান, তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমার মতে তো ইয়ন মর্গানকে করলে ভালো হবে, মেন্টর সব থেকে ভালো। আর হেড কোচ যে কোনো একজন কাউকে করলেও, মানে হেড কোচ বলছি, অ্যাসিস্ট্যান্ট কোচ যে কোনো একজন কাউকে করলেও হয়ে যাবে। তো গাইস, আজকে হলো এই ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লাগে, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, আর গাইস, আমি একটা নতুন ক্রিয়েটার, আমার হয়তো কথা বলার মাঝে অনেক ভুল হতে পারে, সেগুলো তার জন্য সরি।